অপারেশন সাকসেসফুল। আমরা কেবিনে সেভ করেছি, কিন্তু তবু তোমার কাজ কিন্তু একটু বেড়েছে। প্রপার টেক কেয়ার করার জন্য নিয়মিত হেলদি খাবার, একটা হেলদি লাইফ, হেলদি হাইজিনস এইসব মেনটেন করতে হবে। ট্রিনা এবার কিছুটা আকুল গলায় বলে। কোনো কমপ্লিকেশন আছে মানব ভাই? ডক্টর জবাবে বললেন, না, একেবারে তো বলছি না, তবে কেয়ার জরুরি। নিয়মিত মেডিসিন নেওয়া, হেলথের আপগ্রেড, ব্লাড প্রেশার রেকর্ড করা, মাসের চার্জ জমা দেওয়া। ট্রিনা চিন্তিত মুখে মাথা হেলালো। অস্থিরভাবে বারবার ওটির জানলার দিকে তাকাচ্ছে। একবার যদি উইন্ডো দিয়ে সৌরভের মুখটুকু দেখতে পারত। ডক্টর মানব এবার গম্ভীর চোখে ধ্রুবর দিকে তাকালেন। ধ্রুবর কাঁধে হাত রেখে বললেন। তুমি একটু সাইডে আসো আমার সঙ্গে। ধ্রুব ওটির দিকে এক নজর চেয়ে ডক্টরের সাথে একটু দূরে গেল। ডক্টর মানব স্বাভাবিক গলায় ধ্রুবর কাঁধে হাত রেখে বললেন, ডোন্ট গেট মি রং ধ্রুব, তবে তোমার মা যদি জানতে পারে তুমি তোমার নিজের বাবার প্রতি এতটা রেগে রেগেছো, উপরে ভাবি বুধি বেশ খুশি হবে না। ডক্টর মানব থামলেন। ধ্রুব থমথমে চোখে ওটির দিকে চেয়ে রয়েছে তখনও। ডক্টর মানব আবারও বললেন, রাগ ফেলে দাও, এক্ষুনি বলবো না। ওই রাগ অনেক বছর ধরে মাথায় রেখেছো, একদিনে সম্ভব না ফেলে দেওয়া। কিন্তু নিজের দিক থেকে ধ্রুবকে বাঁচে রাখতে কিছু রাগ না হয় স্যাক্রিফাইস করো, অপারেটর করো আমার সাথে, কেয়ার রাখো। তারা বাবা হয়ে গেলে আর বাবা পাওয়া যাবে না। শুভ, তোমার মুখ থেকে বাবা রাগ শোনার জন্য যে কতটা ব্যাপার এটা আমি জানি। ডোন্ট ডিস্টার্ব হিম অ্যান্ড হ্যান্ড মাদার। ধ্রুব উত্তরে শুধু নীরব থাকলো। ডক্টর মানব ধ্রুবর কাঁধে হালকা চাপড় দিয়ে চলে গেলেন নিজের রুমের দিকে। ধ্রুব তখনও হাত মুষ্টিবদ্ধ করে ওভাবে চেয়ে রয়েছে ওটির দিকে, যেখানে সৌরভ শুয়ে আছেন অসুস্থ অবস্থাতে। সৌরভকে বাড়িতে আনা হয়েছে। বাড়িতে অসুস্থ সৌরভকে নিয়ে রীতিমতো হুলস্থুল কাণ্ড ঘটছে। সবাই ব্যতিব্যস্ত তাকে নিয়ে, সঙ্গে পার্টির লোকদের নিয়মিত বাসায় আনাগোনা। ট্রিনা এক হাতে সবটাই সামলাচ্ছেন দেখে অদিতি নিজেও হাতে হাত মেলাচ্ছে। সেদিক থেকে এক বিন্দুও বসার ফুসটুকু পাচ্ছে না। সারাক্ষণ রান্নাঘরেই থাকছে। এক্সাম সামনে ওর, অথচ পড়াশোনা, বিয়ে, প্রেম, অসুস্থতা মিলিয়ে ওসব পড়াশোনা রীতিমতো লাটে উঠেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে এবাড়ির লোকেরা চা কফি সর্বদাই খায়। আজ আবার দুপুরে সৌরভের পার্টির বেশ কয়েকজন লোক এ বাড়িতে খেয়ে এখন বসার ঘরে বসে আড্ডা দিচ্ছে। সৌরভও অসুস্থতা নিয়ে কোনো রকমে বসেছেন ওদের সাথে। সামনেই ইলেকশন। দলের লোকেদের বলেও না বলে দিলে এক একটা কাজে ফাঁকি দেওয়া শুরু করে। তাই অমন চূড়ান্ত অসুস্থ অবস্থাতেও মুখে মুখে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে আলোচনায় বসেছেন দলের লোকেদের সাথে। অদিতি রান্নাঘরে চা বানাচ্ছে সবার জন্য। ট্রিনা সবেই সৌরভের জন্য গ্রিন টি নিয়ে বসার ঘরে গেছে। অদিতি যখন চায়ের কাপে দুধ চিনি মেশাচ্ছে, ঠিক তখনই ধ্রুব রান্নাঘরে এলো। অদিতি ওকে দেখেনি শুরুতে, ও চা বানাতে ব্যস্ত। তখনই শুনতে পেল একটা কর্কশ কণ্ঠস্বর। হালিমা, আবার কফি কোথায়? এতদিনেও আপনাদের বলে দেয়া লাগে এটা? অদিতি এমন রাগান্বিত উঁচু গলা শুনে চমকে ওঠে, পেছনে ফিরে তাকায়। ধ্রুব ওর দিকে কড়া চোখে একবার তাকিয়ে চোখ সরিয়ে হালিমার দিকে আবারও তাকায়। হালিমা মাছ কাটছিল রাতের জন্য। উনি ধ্রুবর গলায় শটান দাঁড়িয়ে গেছে বটি ছেড়ে, আমতা আমতা করছে কিছু বলতে। স্যার আপনি তো নিজেই ধ্রুব এবার অদিতির রাগটুকু ওর সঙ্গে দেখালো, চেঁচিয়ে উঠল। তো সব সময় নিজে বানাই দেখে এখনো বানানো লাগবে? দ্রুত কফি রুমে পাঠাবে। অদিতি ঢোক গিলে শুধু তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব অমন রাগ দেখে তারপর বড় বড় পা ফেলে চলে গেল। অদিতি তখনও ওভাবে চায়ের কেতলি হাতে শুধু চেয়ে রয়েছে ধ্রুবর যাওয়ার দিকে। ধ্রুব এলো, কতক্ষণ শুধু শুধু কাজের মেয়েটার উপর চেঁচালো। বোঝে না অদিতি সব কার রাগ কাকে দেখাচ্ছে। ওর চোখ টলমল করে ওঠে মুহূর্তে। আজ এক সপ্তাহ ধরে ধ্রুবর সঙ্গে কথা বলে না, রাতেও দূরে দূরে থাকে। অদিতি কথা বলার কত চেষ্টা করছে, লাজ ভুলে কতবার এমনি জড়িয়ে ধরেছে, অথচ ধ্রুব নিজেই সরে সরে থেকেছে পুরোটা সময়। অদিতিকে ধ্রুবর এই বদলে যাওয়াটা আজকাল ভীষণ পোড়ায়। ধ্রুবর আগেও জানে, জেনে বুঝে জড়িয়েছে সম্পর্কে। তাই বলে বিয়ের পরের দিন থেকেও নিজের রাগী সত্তাটুকু অদিতিকে দেখানো লাগলো। অদিতি কত আশা রেখেছিল, বিয়ের পর এই করবে সেই করবে, অথচ রিসেপশনের দিন চলে এলো। ধ্রুবর সঙ্গে তেমন কোয়ালিটি টাইমটুকু কাটানো হলো না। ধ্রুব ভাবে ব্যবহার দিতে পারলো ওকে, এই তার ভালোবাসা? মুখে কত বড় করে বলে। আমি তোমাকে পাওয়ার জন্য সাফার করেছি অদিতি। আমি জানি তুমি আমার কতটা শখের।
কিচ্ছু শখের না, সব ফাউল কথা ছিল ওগুলো। কথাই বলে না যখন সেই কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যায়, তখন সেটার মূল্য থাকে না। অদিতির বেলায় বোধহয় তাই ঘটতে চাচ্ছে। ধ্রুব চায় না অদিতি ওর বাবা ছেলের মধ্যে ঢুকুক, তাই তো? যাও, ঢুকবে না ও। তবুও ধ্রুব একটু কথা তো বলুক ওর সাথে, একটু আদর করে ছুঁয়ে দিক আগের মতো, আর একটু কাছে আসুক সময় অসময়। ভাবি, স্যারের জন্য কফিটা কি আমি বানাবো? হালিমা এক হাতে ভাবুক অদিতিকে ঠেলল। অদিতির ভাবনা ভেঙে গেল। ও চমকে উঠে দ্রুত শাড়ির আঁচলে মুখ মুছে ফেলে। তাড়াহুড়ো করে কেতলি থেকে চা ঢেলে ভাঙা গলায় বলল, আমি বানাচ্ছি, তুমি মাছ কেটে নাও। হালিমা শুধু ফ্যালফ্যাল চোখে অদিতির চোখ মুখ দেখল, ওর ভাঙা গলাটাও শুনল। অদিতি মানুষ দিয়ে চা পাঠিয়ে দিল সৌরভের বসার ঘরে, কারণ ধ্রুবর নিষেধ আছে সৌরভের পার্টির লোকের সামনে যাওয়া নিয়ে। চা পাঠিয়ে কফি বানানো শুরু করে। হালিমা মাছ বানানো বাদ দিয়ে শুধু দেখতে লাগলো টলমলে চোখ আলিয়ে অদিতিকে। আহারে, নতুন এলো মেয়েটা বিয়ে করে। ধ্রুব স্যারের রাগ ওনারেও ছাড়লো না। এই ছেলেরা দিয়ে আসলেই কিচ্ছু হবে না। কত করে সেদিন বসার ঘরে বলল, ভাবিরে বিয়ে করবার চাই, তয় এখন ভাবিরে কাদাইতেছে এই বাড়ি এনে। বেড়া মানুষ গড়, এই জন্যই হালিমার ভাল লাগে না কোনোদিনই। হালিমা মনে কিছুটা সাহস করে এগুলো অদিতির দিকে, ব্যস্ত গলায় ডাকলো নরম স্বরে, ভাবি, একটা কথা কমু, মানে আপনি যদি সাহস দিলে পরে। অদিতি কফি বানাতে বানাতে বলে। বলো। হালিমা আশেপাশে দেখে নিল ভালো করে। এইসব শরমের কথা বাইরে কেউ শুনলে হয় না, ওসব লুকায়া বলা লাগে। আশেপাশে মানুষ নেই দেখে হালিমা কিছুটা এগিয়ে অদিতির কানের কাছে মুখ এনে আস্তে করে বলে, স্যার আর আপনার মধ্যে ওই কি বলে সব ঠিক আছে? কিছু হয় নাই আপনাগো মধ্যে? ওই স্বামী স্ত্রী গো মধ্যে ওই যা হয় আর কি। অদিতি ভ্রু কুচকে গেল। কফি বানাচ্ছিল, তাই ওসব কথার অর্থ শুরুতে ধরলো না। কাফে কফি পাউডার নিয়ে আনমনে প্রশ্ন করে বসে। মানে কি? পর মুহূর্তে বোকা হয়ে গেল, চোখ বড় বড় করে হালিমার দিকে তাকালো। হালিমা ওর চাহনি দেখে হয়তোবা ভয় পেয়েছে। ও আমতা আমতা করে পিছিয়ে গেল 2 কদম। অদিতি আহম্মকের ন্যায় তাকিয়ে রয়েছে। এই কি হবে? ব্যাপারটা মাথায় যেতে ঘন্টায় ছেয়ে গেল পুরোটা শরীর। ও নিজেকে ব্যস্ত রেখে মিনমিন করে বলে, এগুলো বাইরের কাউকে বলার মতো কথা নয় হালিমা। হালিমা ওসব ম্যানার্সের কথা কি শোনে? কই, ওদের বস্তিতে তো সবাই জানে কোন মেয়ের বাসর দিনে কি কাম হইছে, কেমনে হইছে। এগুলো তো হক্কলেই কয়। ও তাই এসব গায়ে মাখে না, নিজের মনেই বলে যায়। আরে শোনেন না আমার কথাটা একবার। ধ্রুব স্যার কিন্তু অনেক রাগী, তাও আপনারে খুব ভালো পায়, এ কথা কিন্তু হক্কলে জানে, তাই বলছিলাম। কি বলছিলে? অদিতি এবার কেন যেন মনোযোগ দেবার চেষ্টা করে। হালিমা আরো নিচু করে গলা স্বর, কেউ যেন না শুনে এমন করে বলে ওঠে, বলছিলাম যে নাইটি আছে আপনার? হোয়াট? অদিতি বিষম খেলো এক প্রকার। হালিমা ভীষণ আগ্রহ নিয়ে ওর দিকে চেয়ে আছে। অদিতি ওর আগ্রহ চোখ দেখে পর মুহূর্তে চোখ মুখ লুকিয়ে ফেলে দ্রুত। কফিতে চামচ নেড়ে নেড়ে অস্বস্তি নিয়ে বলে, হালিমা খালা, এসব কথা থাক, তুমি মাছটা কাটো যাও প্লিজ। হালিমা হাসে অদিতির লজ্জা দেখে। এর মানে দুগো জামাই বোর মধ্যে কিছুই হয় না এখন অব্দি। হায় রে, ধ্রুব স্যারের কতই না ধৈর্য। ভালো মানুষ দেখেই তো বইয়ের এতদিনেও বউরে সই নেই। এমন বেড়া পাওয়া যায় না আজকাল। পোলাগত বিয়ার দিনই সব চাই, বাচ্চাও হয়ে গো ওই দিনই চাই, খসর এক একটা। ওসব থাক। হালিমা এবার আগ্রহী হলো আরো। অদিতির দিকে এগিয়ে চোখ ছোট করে আগের চেয়ে আরো নিচু স্বরে ফিস ফিস করে বলে, আরে লজ্জার কি বা আছে? মনে নেই না আগে ওসব বেডাগো রাগ মাইয়া মানুষের কাছে পানি ভাত একদম। আপনি আজ নাইটিটা নিবেন, পরবেন, আর হাতের সামনে যাইবেন, দেখবেন বাকি কাজ হেরাই করে ফেলতেছে। অদিতি লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ধ্রুবর সামনে ওসব পড়ে যাবে ভাবতেই তো গায়ে কাটা দেয়। ধীরে ধীরে অদিতির কানও গরম হয়ে যাচ্ছে। ও কোনো রকমে কফির কাপ হাতে নিয়ে বলে, জি, আমি বুঝতে পেরেছি হালিমা, আসি এখন, কফি ঠান্ডা হচ্ছে। বলেই কোনো রকম পালিয়ে এলো রান্নাঘর থেকে। নিজেদের রুমের দরজার সামনে এসে শুনে ভীষণ জোরে জোরে গান বাজছে। বাড়িতে অসুস্থ মানুষ, এত মেহমান, আর তার কাণ্ড দেখো। এক প্রকার বিরক্ত হয়ে অদিতি কফির কাপ হাতে দরজা খুলে রুমে ঢুকে। ধ্রুব টিভি দেখতে।
বিছানায় শুয়ে হেলান দিয়ে বসে কোলের উপর ওয়াটারমেলন পিলো। টিভিতে গানের দিকে ভীষণ আগ্রহ নিয়ে চেয়ে আছে ধ্রুব। চোখে মুখে অদ্ভুত একটা ভাষা। অদিতি যে এসেছে ও সেটাও দেখেনি তখন। অদিতি ধ্রুবর এমন মনোযোগ দিয়ে টিভি দেখা দেখে নিজেও টিভির দিকে তাকায়। একটা আইটেম গার্ল নানা রকম অঙ্গভঙ্গি করে নাচছে কতগুলো ছেলের সামনে, গায়ে কেবল সামান্য কয়েকটা কাপড়। এটা দেখা মাত্রই মুহূর্তের মধ্যে অদিতির মেজাজ চড়া হয়ে গেল। ওর ভ্রুটুকু কুঁচকে গেল, হাঁসফাঁস করে উঠে এক প্রকার ঘেন্নায় চেঁচিয়ে ওঠে। ছি ধ্রুব, এসব কি দেখেন আপনি? ধ্রুব অদিতির আওয়াজ শুনে মুহূর্তে ভেবাচাকা খেয়ে গেল। অদিতির রাগী চোখ দেখে সতর্ক হয়ে এলো ওর হাত দুটো। তাড়াহুড়ো করে বিছানা হাতড়ে রিমোট খুঁজে বের করে চ্যানেলটা বদলে দিল। ধ্রুব নিজেও কিছুটা অপ্রস্তুত হয়েছে। অদিতির লজ্জা রাগে আর তাকালো না একবারও ধ্রুবর দিকে। চোখ রাঙানো দেখিয়ে ওভাবে কফির কাপ শব্দ করে টেবিলের উপর রাখে। ধ্রুব ঢোক গিলে পর মুহূর্তে এক্সপ্লেন করতে যায়। লিসেন, এটা জাস্ট এ সং। অদিতি কিছুই বলে না, ওভাবেই রাগ দেখিয়ে কফি রেখে ওয়াশরুমের দিকে চলে যায়। ও যেতেই ধ্রুব নিজেই নিজের গালে ম্যাকি চর বসায়। ধ্রুব, ধ্রুব, পাগল তুই? না, ইউ আর ম্যারিড, ড্যাম। এসব দেখার আগে ভাববি না একবার? এখন ঠেলা সামলা। ধ্রুব কফির কাপ ওভাবে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ায়। পাইচারি করতে লাগলেও পুরো রুম জুড়ে অস্থিরভাবে। অদিতি কি ভাবছে ওকে ক্যারেক্টারলেস? ভাবতেই পারে। ধ্রুব ওসব দেখে না আজ কয়েক বছর। তবে আজ নিজের কিশোর বয়সের প্রিয় গানটা সামনে আসায় সামলাতে পারেনি নিজেকে। শুনেই ফেলেছে একটু। এবার এটার মাসুল কি করে গুনবে সেটাই ভাবছে। নিজের পূর্বের রাগ কখন মাথা থেকে টুপ করে পালিয়ে গেছে। সংসার বাঁচানোই এখন সবচেয়ে বড় ধর্ম। অদিতি বেরিয়ে এলো মুখে পানি ছিটে দিয়ে। ধ্রুবকে দেখেও মুখ ঝামটি দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। ধ্রুব আবারও ঢোক গিলে। কি লুক মাইরি! অদিতি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। ধ্রুব কি ওর পাশে দাঁড়ালো, নার্ভাস গলায় ডাকলো, অদিতি প্লিজ শুনো। অদিতি চিরুনি হাতে তাকায়, ভাবলে সেন ভাবে। ধ্রুব হাসার চেষ্টা করে বলে, আমি এসব দেখি না, অনেক বছর হয়ে গেছে, বাট কিছু নস্টালজিয়া বলতেও তো কিছু আছে। ফেভারিট গান ছিল এটা একসময় আমার। অদিতি শুনলো মন দিয়ে এক্সপ্লেনেশনটা, তারপর ছোট্ট করে নিঃশ্বাস ফেলে আবারও চুল আঁচড়াতে মন দিল। ধ্রুবর এবার রাগ হলো কেন জানো? বেশি বাড়াবাড়ি হচ্ছে এখন। ও এক্সপ্লেন করেছে না। অদিতি কি আদৌ জানে ধ্রুবর লাইফে আসার পর কি কি বাজে অভ্যাস ধ্রুব ছেড়ে দিয়েছে? তারপরে সামান্য এই বিষয় নিয়ে এত সিক্রেট সহ্য হলো না ধ্রুব। ও অদিতির হাত থেকে চিরুনি এক প্রকার কেড়ে নিয়ে নেয়। অদিতি ভাবলেশীন ভাবেই তাকালো আবারও। ধ্রুব কিছুটা জোর দেখিয়ে বলে, সরি বলছি না আমি, তারপরেও চুপ কেন? অদিতি এবার কথা বলে। আপনি বিয়ে করেছেন? ধ্রুব ভ্রু কুচকায়। মানে? উত্তর দিন আমাকে আগে। অদিতি কড়া গলায় বলে। ধ্রুব হতাশ গলায় উত্তর দিল, হুম। আমি যদি এখন একটা ছেলেকে ওভাবে তাকিয়ে তাকিয়ে দেখি, আপনার ভালো লাগবে? অদিতি সরাসরি উত্তর চাইল। ধ্রুব চোখ উল্টে ফেলে। কথার কথায় কোথায় গিয়ে গড়াচ্ছে। ওভাবে চোখ উল্টে হতাশ গলায় বলে, ডোন্ট ট্রাই টু মেক মি জেলাস অদিতি। ওসবের সময় এখন আমাদের দুজনের কারুরই না, আমরা ম্যারিড ইয়ার। অদিতি এবার রেগে গেল হঠাৎ, রাগী গলায় বলল, এটা জেলাসির প্রশ্ন? আমার সামনে আপনি এই আইটেম গার্লের পেট দেখছেন, বুক দেখছেন, আমার ভালো লাগছে, জ্বলছে আমারও। বলেই রাগ দেখিয়ে ধ্রুবর হাত থেকে চিরুনি টেনে আবারও চুল আঁচড়াতে মন দিল। ধ্রুব ওভাবেই তাকিয়ে রইল অদিতির দিকে। মেয়েটা এত পোড়ায় ওকে আজকাল। অদিতির রাগ দেখলেই ধ্রুব সবসময় কেন কথা হারিয়ে ফেলবে। ও তো ধ্রুবই আমি। ও তো আগে এমন ছিলই না কখনো। এই মেয়েটা একদিন ওকে নির্ঘাত পাগল করেই ছেড়ে দেবে। ধ্রুব হার মানল। পরাজিত সৈনিকের ন্যায় অদিতিকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখে। অদিতি চুল আঁচড়ানো থামিয়ে চোখ নামিয়ে নেয়। রাগে অভিমানে আয়নায় তাকালো না ধ্রুবর দিকে। বারবার মনের মধ্যে ৮০ কেজি জেলাসির আগুন ফুটছে। ধ্রুব কেন ওই মেয়েকে ওভাবে দেখছে? ওর চোখ শুধু অদিতির দিকে থাকা উচিত ছিল। অদিতি এটা ভেবে আবারও ছটফট করতে শুরু করে দিল। ছাড়ুন আমাকে, যান ওসব খারাপ গান শুনুন গিয়ে। ধ্রুব অস্থির। অদিতিকে সামলানোর চেষ্টা করে বলে, স্টপ অদিতি, এমন ভাবে বলছো যেন ওটা পর্ন ছিল। ইটস জাস্ট আ সং। অ্যান্ড আমি বলেছি ওসব আমি আর দেখিও না, তাও আবার বলছি
আমি ধ্রুবর চোখ শুধুমাত্র আমার ওয়াইফ অদিতি হায়াতের পেট বুকের দিকেই থাকবে, অন্য কারো দিকে যাবে না কখনো। অদিতি কথা শোনা মাত্র লজ্জায় চোখ নামিয়ে নিল। ধ্রুব ওভাবেই বলে কেন? এত ঠোঁটকাটাও মানুষ হয়? লজ্জায় অদিতি ছটফট বন্ধ করে দিল। ধ্রুব ওর কানের লতিতে চুমু খেলো একটা, গাঢ়ভাবে। অদিতি চোখ বুজে জোরে শ্বাস ফেলে। ধ্রুব ওর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, ছোটবেলার গান ছিল এটা, তখন একটা ড্রিম ছিল আমার, বলবো? অদিতি তাকিয়ে রইল আয়নায় ধ্রুবর দিকে। ধ্রুব আবারও বলে, রাগ করলে বলবো না। অদিতির মন ছটফট করছে ধ্রুবর ইচ্ছে শোনার জন্য, তাই তো আগে পিছে না ভেবে ওভাবেই বলে দিল। কি ড্রিম? ছি। ধ্রুব ওর কানের কাছে ফিসফিস করে বলল কিছু একটা। কথাগুলো কানে যেতেই পর মুহূর্তে অদিতি সেটা শুনে ছিটকে সরে গেল ধ্রুবর থেকে। মুহূর্তেই নাক মুখ কুচকে ফেললো ধ্রুব। আমি এটা পারবো না, আপনার মাইন্ড এত অশালীন। ধ্রুবর হাত টেনে ওকে আবারও নিজের বুকে ফেললো। দু হাতে কোমর চেপে ওকে টেনে নিল নিজের দিকে। অদিতি ধ্রুবর বুকে হাত রেখে ওকে ঠেলছে। ধ্রুব ভাবে চেপে রেখেই বলল, বউ হও আমার, হক আছে আমার তোমাকে ওভাবে দেখার। অদিতি নিচু স্বরে বলে, বউ হলেও ওসব আমি পারি না, কোনোদিন করিও নি। কোনোদিন করনি মানে? হ্যালো, ও সব ডান্স হাজবেন্ডের সামনেই ঠিক আছে, আর কারো সামনে করলে খুন করে দেবো। ধ্রুব ধমক দিয়ে বলল। অদিতি দু হাতে কোমরে রাখা ধ্রুবর হাতে হাত চেপে রেখে কাতর গলায় বলে, ধ্রুব, আমি সত্যি পারি না এসব। ধ্রুব এ যাত্রায় দীর্ঘশ্বাস ফেলে ছেড়ে দিল অদিতিকে। স্বাভাবিক গলায় বলল, ওকে ফাইন, না পারলে নো প্রেশার। বলে হাসার চেষ্টা করে টেবিলের উপর রাখা কফি কাপের দিকে এগোলো। অদিতি ওভাবেই দাঁড়িয়ে রইল। ধ্রুব বারান্দায় যেতেই ও নিজের দিকে একবার তাকালো। দুপুর 3টে বাজে এখন। হালিমার কথাগুলো কাছে, সঙ্গে বাড়ির একটা কাজিনের কথাও মাথায় আসছে। ধ্রুব চাইছে অমন। অদিতি মানা করায় হয়তো বা অদিতিকে তেমন প্রেশারও দেবে না কখনো। কিন্তু অদিতি যদি পারে, তবে কখনো ধ্রুব ওসব আইটেম গালের নাচ দেখবে না। বাড়িতে যেটা মিলবে ওটা টিভিতে কেন দেখতে যাবে? ওসব কথা বলে নিজেই নিজেকে প্রবোধ দিল ও। মনের মধ্যে হুট করে জ্বলন অনুভব করে। ধ্রুব ভাবে ওই মেয়েকে দেখেছে, অদিতিকে কেন দেখবে না? দেখবে, অবশ্যই দেখা উচিত। ধ্রুব তখন কফি খাচ্ছে বারান্দায় দাঁড়িয়ে। অদিতির জেদ হলো হঠাৎ ভীষণ। নরম সরল অদিতি কেমন যেন স্বামীর অ্যাটেনশন পেতে মরিয়া হয়ে ওঠে। ও আলমারি থেকে সেদিনের ধ্রুবর দেয়া নীল রঙা সিল্কের ট্রান্সপারেন্ট শাড়ি নিয়ে ওয়াশরুমে ছুটে। ধ্রুব তখন বারান্দার দোলনায় বসে কফি খাচ্ছে আর ফোন অযথাই স্ক্রল করছে। বেচারা হার্টব্রেক হয়েছে আজ। ওয়াইফের কাছে এমন আশা করাটা হয়তো বা শোভনীয় নয়, তার উপর সেটা আবার অদিতি। তোফাজ্জল হায়াতের ওই ভদ্র মেয়ে অদিতি হায়াত। রিজেকশন পাওয়ারই কথা। মুখটা তেতো করে ওভাবেই তেতো কফিতে চুমুক দিতে দিতে সেসব ভাবছে ধ্রুব। হঠাৎ ঘরের ভেতর থেকে হালকা মিউজিক ভেসে এলো। ধ্রুব প্রথমে ভ্রু কুচকায়। গানের মিউজিক একটু শুনে ধ্রুব আশ্চর্য হয়ে শটান দাঁড়িয়ে গেল দোলনা থেকে। এটা এটা তো ওই গানটাই, ধ্রুবর কিশোর বয়সের আইটেম গান, যেটা ধ্রুব বন্ধুদের সাথে নিয়ে দরজা বন্ধ করে লুকিয়ে শুনত। ধ্রুব দ্রুত হাতে কফি রেখে দিল মাটিতেই। ব্যস্ত পায়ে এগিয়ে গেল বারান্দার দরজার দিকে। বারান্দার দরজার সামনে এসে হঠাৎ ধ্রুব আটকে গেল। আহাম্মক হয়ে তাকিয়ে রইল দুপুরবেলায় মোমবাতি দিয়ে সাজানো ধ্রুব অদিতির নিজেদের ঘরের দিকে। ওই তো অদিতি মেঝেতে বসে আছে, শাড়ির আঁচল ছড়িয়ে আছে, মাথায় লম্বা ঘোমটা টানা। ধ্রুব চোখ কচকালো দু হাতে, অস্পষ্ট ডাকলো আবার, অদিতি। গান শোনা গেল। ভেতর ভেতর আগ জ্বলে, বাত করো তো সে লাগে। অদিতি ধীরে ধীরে ঘোমটা খুলে ধ্রুবভাবে অবাক চোখে বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অদিতি আবেদনময়ী চোখ রাখলো ধ্রুবর অবাক চোখে, গাইলো আবারও। বলে উঠে কোমর বাঁকিয়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে কোমর হেলিয়ে ধ্রুবর দিকে এগোচ্ছে, সঙ্গে গাইছে। ধ্রুবর সামনে আসতেই ধ্রুবর দিকে নেশালো চোখে তাকিয়ে রইল। ধ্রুবর নিজেরই বুক কাঁপছে। ওর এতদিনের ফ্যান্টাসি অদিতির পূরণ করছে দেখে কোথাও না কোথাও অসম্ভব ভালো লাগা অনুভব করছে। অদিতি সামনে আসতে ধ্রুব হেলান থেকে সোজা হয়ে দাঁড়ায়। ও আলতো করে দু হাতে অদিতির কোমর টেনে ওর নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। নিচু গলায় ফিসফিসিয়ে বল, সিরিয়াসলি
Can't believe you are gonna murder me. Are you? অদিতি জবাব দিল না। মৃদু হেসে ধ্রুবর বুকে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে করতে